আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের পদত্যাগের দাবিতে এবি পার্টির বিক্ষোভ। এরপর থাকবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, অসাংবিধানিক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল মান্না। এরপর থাকবে সরকার পরিবর্তন হলেই কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, ডাক্তার জাফরুল্লাহ। সবশেষে দেখবেন সরকারকে ক্ষমতায় রাখতে ভারতকে অনুরোধের দায়িত্ব কাউকে দেয়া হয়নি, ওবায়দুল কাদের। এবার বিস্তারিত। সরকারের পদত্যাগের দাবিতে এবি পার্টি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টন সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন, রাতে অন্ধকারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। পেট্রোলিয়াম কর্পোরেশনের সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, অবিলম্বে দেশের বাজারে তেলের দাম কমাতে হবে, অবিলম্বে সব জিনিসপত্রের দাম কমাতে হবে, না হলে জনগণ সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে। আব্দুল ওয়াহাব মিনার বলেন, জনগণের সরকার জনগণের দুঃখ কষ্ট বোঝে। যেহেতু এই সরকার রাতের ভোটের সরকার, তাই জনগণের দুর্দশা নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তিনি অবিলম্বে সব জিনিসপত্রের দাম কমানোর দাবি করেন। পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাতের ভোটের অবৈধ সরকার জনগণের জীবনযাত্রাকে আজ অতিষ্ঠ করে তুলেছে। দুর্নীতি, লুটপাট, ডলার পাচার করে অর্থনীতিকে করেছে অস্থিতিশীল, যার ফল ভোগ করছে জনগণ। সরকার গুম করে বিনা বিচারে দেশের বিভিন্ন নাগরিককে বছরের পর বছর আটক রেখেছে। বিরোধী মতের লোকদের দমন নিপীড়নের মাধ্যমে আজ গোটা দেশ আয়নাঘরে পরিণত হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, যে সরকার জনগণের খাদ্য নিশ্চিত করতে পারে না, রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, উন্নয়নের গার্ডারের নিচে মানুষ হত্যা করে, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে জনগণের অধিকার নিশ্চিত করুন, না হলে পদত্যাগ করুন। অন্যদিকে ভারতের কাছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেছেন, তার এই বক্তব্য অসাংবিধানিক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই সরকার দেশের গণতন্ত্রকে হত্যার সাথে সাথে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, কিছুদিন আগে অবৈধ সরকারের এই অর্থবহ পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে অনুরোধ করেছে তারা যেন বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা করে। আর এখন প্রকাশ্যে জানানো যে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে ভারতের কাছে অনুরোধ করেছে। মান্না বলেন, কিছুদিন আগে অবৈধ সরকারের এই অথর্ব পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে অনুরোধ করেছে তারা যেন বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা করে। আর এখন প্রকাশ্যে জানালো যে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে ভারতের কাছে অনুরোধ করেছে। তার মানে কি এই সরকারের কোনো বন্ধু নেই? তারা দেশকে বিশ্ব রাজনীতিতে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করেছে। একটা বিষয় স্পষ্ট যে সরকারের পায়ের তলায় মাটি নেই। ক্ষমতায় টিকে থাকতে তারা বিদেশি শক্তির হস্তক্ষেপের জন্য অনুরোধ করছে। এভাবে যদি তারা কেউ আমেরিকা, কেউ চায়না, কেউ ভারত কিংবা রাশিয়ার শরণাপন্ন হতে থাকে, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিতভাবেই হুমকির মুখে পড়বে। গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, স্বৈরাচার সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে অন্য দেশের সাথে দেন দরবার করলেও জনগণের কাছে আসে না। তারা যে জনগণের রায়ের তোয়াক্কা করে না, এই বক্তব্যে আবারও তা স্পষ্ট করল। সাহস থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকতে জনগণের সামনে আসেন। কারো হাতে পায়ে ধরে আর টিকতে পারবেন না। কোনো দেশেই আপনাদের ঠাঁই হবে না। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। আমাদের সবার পরিচয় এক। আমরা বাংলাদেশী। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গারো, সাঁওতাল, চাকমা, মারমা সহ সকল গোত্র, ধর্ম, বর্ণের মানুষ মিলেই আমাদের বাংলাদেশ। সরকারকে হুঁশিয়ারি করে মান্না বলেন, কোনো উস্কানি দিয়ে এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবেন না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেশের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাদের প্রতিহত করবে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হলেই কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, দেশে একের পর এক গুমের কাহিনী, এটা শেষ হওয়ার নয়, এর পরিবর্তন দরকার।
সেজন্য বর্তমান সরকারের পরিবর্তন ও আয়নাঘরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গুম ও সাদা পোশাকে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও ছাত্র জনতার সমাবেশ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। গুমের শিকার সব নাগরিককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, সব রাজবন্দীর মুক্তি ও জাতিসংঘের অধীনে নিরপেক্ষ কমিটি করে গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই সমাবেশের আয়োজন করে। গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আয়নাঘর নামে গোপন স্থানে আটকে রাখা সংক্রান্ত একটি তথ্যচিত্র সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। সে প্রসঙ্গ তুলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে কত আয়নাঘর আছে তা জানা নেই। দেশে যে একের পর এক গুমের কাহিনী, এটা শেষ হওয়ার নয়, এর পরিবর্তন দরকার। এই প্রসঙ্গে বিএনপিরও সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি একবারও বলছে না যে তারা ক্ষমতায় এলে সব আয়নাঘর ভেঙে চুরমার করে দেবেন এবং যারা গুম হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবেন। তারা একটা ভুল করেছে। সব বিরোধী দলকে সমবেত কণ্ঠে বলতে হবে, গুম বন্ধ না করলে বিচার হবে। যারা গুম ও অত্যাচারিত হয়েছেন তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের শিক্ষা দেওয়া হবে যাতে তারা বিদেশে যেতে পারে। এই সরকারের পরিবর্তন হবেই বলে মনে করেন জাফরুল্লাহ চৌধুরী। এই ধারণার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, এভাবে কোনো ফ্যাসিস্ট সরকার বেঁচে থাকতে পারে না, কিন্তু দুর্ভাগ্য যে বিএনপি তার নেতা চেনে না। তাদের নেতা হবেন খালেদা জিয়া, তারেক রহমান নন। খালেদা জিয়ার জামিন হলে ৩-৪ মাসের মধ্যে পরিবর্তনের জোয়ার বইবে। তাকে দিয়ে প্রতিটি গুমের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলতে হবে। এ সময় ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে জাফরুল্লাহ বলেন, শেখ সাহেবের আমলে আমিও কয়েকদিনের জন্য গুম হয়েছিলাম। খুব বেশি সময় নয়, অল্প সময়। সাদা পোশাকে থাকা সেই কর্মকর্তা আমাকে তার পরিচয় দিয়েছিলেন। অত্যাচার করা হয়েছিল আধুনিক কায়দায়। 2000 ওয়াটের বাতি আমার দুদিকে লাগিয়ে দিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছিল। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী। সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভয় পাবেন না। আপনি হারতেও পারেন, জিততেও পারেন, তবে আপনার প্রতি অন্যায় হবে না। আপনি খালেদা জিয়াকে জামিন দিন, ছাত্রদের কথা শুনুন, উপকৃত হবেন। জিঘাংসা, হিংসা বাদ দিন, প্রতিহিংসা হবে না। আপনার কোনো লোকের গায়ে হাত উঠবে না, আপনার প্রতি কেউ অন্যায় করবে না। কিন্তু সুষ্ঠু নির্বাচন দরকার, সুশাসন দরকার এবং নির্বাচনের আগে একটা নিরপেক্ষ সরকার বা জাতীয় সরকার দরকার। এবার 2014 ও 2018 সালের খেলা চলবে না, ইভিএমের চালাকি চলবে না। একই চালাকি বারবার করা যায় না বলে উল্লেখ করেন ডাক্তার জাফরুল্লাহ। সমাবেশে 2018 সালে নিজের গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে